ইতিহাস প্রসিদ্ধ বানগড়ের উন্নয়নে বড় উদ্যোগ প্রশাসনের। দীর্ঘদিন ধরে থমকে থাকা সুরক্ষা প্রাচীর নির্মাণের কাজও ফের শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বানগড়ে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বৈঠকে উপস্থিত ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভূমি দপ্তর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বানগড়ের প্রত্নতাত্ত্বিক এলাকায় অবৈধ দখলদারি ও বসতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূল প্রত্নতাত্ত্বিক এলাকা দ্রুত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের সুরক্ষা প্রাচীর নির্মাণের কাজ দ্রুত শুরু এবং বানগড়ের পর্যটন পরিকাঠামোর উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। বানগড় পরিদর্শন করলেন, মূলত কোন বিষয়গুলো আপনারা খতিয়ে দেখলেন? বানগড়ের কাজ নির্বাচনের 3 মাস আগে এবং নির্বাচন হয়ে গেল প্রায় 3 মাস। এই 6 মাস ধরে কাজটা বন্ধ হয়ে আছে, কারণ আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আমাদের এএসআই অফিসাররা এসছেন রায়গঞ্জ মালদা থেকে, আমি গিয়েছিলাম রায়গঞ্জে কথা বলতে, তারা এসছেন। আমাদের এখানে পুলিশ আছেন, বিএলআরও আছেন, আমরা আছি। আমরা চাইছি বানগড়ের কাজ তাড়াতাড়ি শুরু হোক। তো সেই কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য অনেকেই আবার দেখা যাচ্ছে এখানে পাট্টা নিয়েছে আজ থেকে 50-60 বছর আগে। এই পাট্টাটা ইল্লিগাল পাট্টা, এটা হতে পারে না। সরকারি সম্পত্তিতে পাট্টা হতে পারে না। এটা দেখছি 1 নম্বর খতিয়ান। 1 নম্বর খতিয়ান মানে ভেস্ট জমিতে কেউ পাট্টা নেবে, সেটা তো হবে না। কাজে এখানে একটা প্রতিষ্ঠান ছিল, এটা রাজার বাড়ি ছিল, বান রাজার একটা বাড়ি না, রাজধানী ছিল বারাসুর রাজার। সেই বাড়িটাকে কেউ দখল করে নেবে, সেটাও হবে না। সেই জন্য চাইছি টোটাল বাউন্ডারিটা কমপ্লিট করে যারা অত্যন্ত গরিব মানুষ, যাদের খুবই অসুবিধা, অন্তত তারা দখল করে আছে, তাদের সম্বন্ধে নিশ্চয়ই ভাববো এবং তাদেরকে বিএলআর অফিসে ডাকা হবে, পোস্ট অফিসে ডাকা, মিউনিসিপ্যালিটিতে ডাকা হবে। মিউনিসিপ্যালিটির তার সঙ্গে কথা বলা হবে। সবাই থাকবে, মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটর আমি এবং বিএলআরও থাকবেন। মিউনিসিপ্যালিটির দায়িত্ব যাকে দিয়েছি অশোক বর্ধন, সে থাকবে। থেকে আমরা সবাই মিলে বসে ঠিক করবো যে কীভাবে সলভ করা যায়। সলভ আমাদের করতে হবে গঙ্গারামপুরের মানুষের স্বার্থে, এটা সমাধান করতেই হবে। আমি সবারই কাছে হাত জোর করে অনুরোধ করব যে এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করুন এবং সহযোগিতা করে বানগড় একটা যাতে উন্নত মানের পর্যটন কেন্দ্রে পরিণত হয়, যেটা শুধু আমাদের গঙ্গারামপুর না, জেলা না, গোটা রাজ্যের একটা বড় পর্যটন কেন্দ্র হয়। তার জন্য আমি সবারই সহযোগিতা প্রার্থনা